যাকে ইচ্ছা তার ঘরের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, এসে হামলা করছে, যেখানে দেখিয়ে হামলা করে কি করছে, শান্তি বিনষ্ট করছে। আমার বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। তো আমরা সবাইকে হেদায়েত দান করেন ইনশাআল্লাহ তাআলা। পঞ্চম রাকাতে যে সূরা মারিয়াম শুরু করে, সূরা মারিয়ামে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা চড়া ঘটনা, কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়ামের গর্ভে আসলেন এবং প্রসব বেদনা কত কষ্টকর ছিল। পঞ্চম রাকাতে আসবে কত কষ্ট ছিল প্রসব বেদনা, যে তিনি কামনা করছিলেন ইস যদি আমি মারা যেতাম এর আগে। এটা দিয়ে প্রত্যেক মানুষকে বুঝিয়েছেন তোমার মা তোমাকে পেটে ধারণ করার পর তুমি দুনিয়াতে আসার আগে কত কষ্ট করতে হয় তোমার মাকে, সে হক যেন কখনো নষ্ট না হয়। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এখানে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। যখন অপবাদ দেওয়া হয়েছিল, ইহুদিরা অপবাদ দিচ্ছিল যে উনি ব্যভিচার করেছেন, নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম কোলের বাবু, 2-3 দিনের বাবু কথা বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই যাব সেখানে বরকত হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অনেকজন নবীর ধারাবাহিক আলোচনা খুব সংক্ষেপে আমরা আনবেন। তারপরে সিজদার আয়াত আসবে যে এই সমস্ত ব্যক্তিবর্গ হযরত মুসা, হযরত ইব্রাহিম, হযরত হারুন, হযরত ইদ্রিস, হযরত ইসমাঈল, হযরত ইসহাক ইনারা এবং আদম আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন এনারা সকলেই, হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন এরা সকলেই আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন। তাদের উপরে আমি দয়া করেছি, তাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে সকলকে আমি নৌকাতে উঠিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে আমি কি করেছি, কবুল করেছি এবং তাদেরকে হেদায়েত দিয়েছি, তাদেরকে আমি নিকটে রেখেছি। এবং তাদের পরিচয় কি অন্যতম লক্ষণ ছিল এই, যখন তাদের সামনে আল্লাহ রহমানের আয়াত তেলাওয়াত করা হতো তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়তেন। এখানে এসে আমরা ইনশাআল্লাহ সিজদায় যাব, আল্লাহ তো ঠিক দিলেন। এরপর সূরা তাহা শুরু হচ্ছে। সূরা তাহার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে নবুয়ত পেলেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, আগুন আনার জন্য খুঁজছিলেন, আগুন নাই। তো জঙ্গলের ভিতরে হঠাৎ দেখেন গাছের উপরে আগুন। উনি বলেন মানুষ আছে মনে হয়, তুমি থাকো আমি আগুন আনতে যাই। তো যখন আগুন আনতে গেলেন ওখান থেকে আওয়াজ আসছে, এই মুসা তুমি অত্যন্ত পবিত্র একটি ভূমিতে আসো, জুতোটা খুলে আসো, জুতো খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি বড় পবিত্র একটি প্রান্তরে রয়েছ এবং আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে নবী হিসেবে চয়ন করে দিলাম, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই, অতএব